যে প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি হচ্ছে একটি আচরণবিধি তদারকির জন্য একটি টিম তৈরি করেছেন। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে এই টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে এই টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে, আমরা সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই যে আচরণবিধি তদারকি টিমের কাছে আশা করব। একই সাথে আরেকটি বিষয় এখানে যুক্ত করতে হয়, অতি সম্প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক স্পেসে কোন ধরনের প্রচারণা সম্ভব সেটা নিয়ে একটি বিধিমালা হচ্ছে প্রকাশ করা হয়েছে। সেই বিধিমালার মধ্যে তারা ব্যানার, ফেস্টুন এগুলোকে তারা নিষেধ করেছেন। অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিবেশের কথা আমরা ভেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের কথা ভেবে আমরা কিন্তু ব্যানার, ফেস্টুনের বিষয়ে এক ধরনের একটা সম্মতি জ্ঞাপন করেছি। তবে আমাদের এখানে একটা প্রশ্ন, যে যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচারণার ব্যবস্থা না রাখা হয়, তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ে এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবেন? কারণ আমরা খুব ভালোভাবেই জানি প্রার্থীরা কিন্তু আমরা ক্লাসরুমে গিয়েও কিন্তু প্রচারণাটা করতে পারবো না। আমাদের প্রচারণাটা করতে হবে ক্লাসরুমের বাইরে, মূলত একাডেমিক এরিয়ার বাইরে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থী এবং ভোটার উভয়ের কথা চিন্তা করে কী ধরনের দৃশ্যমান প্রচারণা ফরম্যাট আসলে এখানে থাকতে পারে সে বিষয়ে তাদের পক্ষ থেকে আমরা আরও বেশি উদার, নমনীয় এবং সকল পক্ষের কথা চিন্তা করে একটি ফরম্যাট দাঁড় করানোর প্রয়োজন, যাতে এখানে প্রার্থী বা ভোটার কারোর জন্য এটা অন্যায় না হয় এবং প্রার্থীদের মধ্যে সকল পক্ষের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড এখানে বজায় রাখা সম্ভব হয়। বিতর্কিত হয়তো প্রশ্নটা কিছু বিতর্কিত, কিন্তু আমরা যখন ভোট করতে এসেছি তখন আমরা এই একটা সমস্যার বারবার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে বর্তমানে যে ডাকসুর ডেটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর 9, সেই ডাকসুর ডেটের আশপাশে প্রত্যেকটি প্রায় বেশিরভাগ ডিপার্টমেন্টে আমি দেখছি পরীক্ষা এবং তার একটা ডিপার্টমেন্ট যেমন বোটানি ডিপার্টমেন্টের 3rd ইয়ারে তাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা, পরবর্তী পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখে এবং আইটি ডিপার্টমেন্ট আছে যাদের পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখে। তো সেক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসলে এখানে নির্বাচন করতে চান, তাদের যদি হচ্ছে একই সময় পরীক্ষা থাকে, তারা কিভাবে করে প্রার্থীটা করবেন, কোন সময়ে তারা ভোটারদের কাছে যাবেন এবং কোন সময়ে তারা পড়াশোনা করবেন, এটার তো আসলে কোনো ধরনের সম্মতি এই ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসুর সেটার কোনো ধরনের সঙ্গতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে এই বিশেষ একটি কনসার্ন জানিয়ে যাচ্ছি, আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোশ্চেন না, প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি, ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে এবং ডাকসুর সাথে ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। শুধু এটাই না, একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না, প্রত্যেক প্রার্থী দেখা যায় 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 30 জন হোক, প্রত্যেকের কিন্তু একটা টিম থাকে। এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে, তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সঙ্গতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে
একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্নগুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে। এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম, এবং সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনো পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং আমরা আশা করব যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা যে আমরাও হয়তো প্রেস ব্রিফিং করছি, অনেকেই অনেক ধরনের প্রেস ব্রিফিং করছে। একটা প্রেস ব্রিফিংয়ে যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয়, যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে। সর্বশেষ যে কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ঠিক করা হয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি যে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি ভোট হয় তাহলে ভোট কাউন্টিং হয়ে কয়টা নাগাদ আসলে ভোটের রেজাল্টটা দেওয়া হবে। আমরা গত বছর দেখেছিলাম, গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর 2টা পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে, অনেকগুলো ভোট কেন্দ্রে ভোট বন্ধ ছিল, পরবর্তীতে 3টা থেকে 5টা পর্যন্ত অনেকের ভোট হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে। এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা, এই 8-9 ঘন্টা সময়ের মধ্যেই অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল। এবং আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি, যে লাইন জ্যামিংয়ের কথা বলি, তার সাথে যুক্ত হয়েছিল এই অনেক দেরি করে বা গভীর রাতে এখানে ডাকসুর ফলাফল ঘোষণা করা। আমরা যেটা মনে করি যে বিকাল 3টা বাজে যেহেতু এখানে ভোটের শেষ সময়, তাই ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময়, এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না। যদি বিকাল 3টা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে, তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে, তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে। এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই সময়সীমাটা নির্ধারণ না করে এবং অতি দ্রুত হচ্ছে তারা যাতে ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। আচ্ছা, আমাদের এই বিষয়গুলো হচ্ছে এখানে উদ্বেগ প্রকাশ করার ছিল। যদি অন্য কোনো বিষয় এখানে কনসার্ন তৈরি হয় আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সর্বশেষ যেটা বলতে চাই যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের এই সেপ্টেম্বরের 9 তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট
স্বতঃস্ফূর্তভাবে সকলে নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে এসে যাতে ভোট প্রদান করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকলের জন্য এক ধরনের একটা অবারিত এবং সকলের জন্য যাতে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রাখে, যাতে সাধারণ শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে আসতে পারে এবং প্রার্থী এবং ভোটারদের মাঝখানে সম্পর্কটা যাতে সৌহার্দ্যপূর্ণ হয়। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সকল বিষয় মাথায় রেখে আমাদের এই যে ভোটের দিনটিকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি দ্রুতই মেনে নিবে।